আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহফুজাজ ব্লগ ইউকে। আশা করছি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আর এটা ছিল স্কুল হলিডে গত সপ্তাহের। তো গত সপ্তাহে এত বেশি ওয়েদার খারাপ ছিল ইউকেতে, অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ওয়েদারের কারণে। বাতাস বলবো কি, খুব বেশি বাতাস, এরকম বাতাস আমি দেখি নাই। মানে কি বলবো, আমার যে শেড এখানে দেখতে পাচ্ছেন, শেডের উপরের রুফটা উল্টে গিয়েছিল। তো তারপর আমি এটাকে কোনো রকম বেঁধে দিয়েছি। আর যেদিন এসে দেখি যে এই অবস্থা, তখন প্রায় রাত 7টার মতো হয়ে গিয়েছে আগের দিন। তো আমি কোনো রকম, আমার নেইবার ও এসে আমাকে বলছিল যে তোমার তো রুফ উল্টে গিয়েছে। তো ও এসে আমাকে হেল্প করে। আর রিজার বাবা বাসায় ছিল না, তো আমরা কোনো রকম রশি দিয়ে এটাকে বেঁধে দিয়েছি। তো যাই হোক, কাজ করছে। আর পরে আপাততর জন্য এভাবেই রেখে দিয়েছি, পরে এটাকে ঠিক করতে হবে। আমি কাইফকে নিয়ে আসলাম হচ্ছে পার্কে। ও অনেক পার্কে আসতে চাচ্ছিল, যদিও হলিডে ছিল, খুব বেশি একটা জায়গায় যাওয়া হয় না, কারণ ওয়েদার খুব খারাপ ছিল তার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কাইফ অনেক বেশি এনজয় করছে। ও ডাকদের সাথে, পাখিদের সাথে খেলা করতে অনেক বেশি লাইক করে, আর ওদেরকে দৌড়াচ্ছে। খুব বেশি একটা মানুষও ছিল না পার্কে। সাধারণত হলিডে সিজনে দেখা যায় যে অনেক মানুষ থাকে, সবাই আসলে এত বেশি বাতাস, কেউই তেমন একটা বের হয় নাই। আর কাইফ এদিকে মজা করছে, তার মিকি মাউস সেটা সাথে করে নিয়ে আসছে। তো মিকি মাউসকে এখানে দোলাচ্ছে দোলনাতে। তো যাই হোক, এইটার পর আমরা পার্কে প্রায় মনে হয় 15-20 মিনিটের মতো ছিলাম, ঠান্ডাও বাতাস। তো আমি সিটি সেন্টারে আসছি, আর এখানে এসে দেখি যে ফেয়ার চলছে। তো আমি ভাবলাম কাইফকে কয়েকটা রাইডে চড়িয়ে নিয়ে তারপর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। আর এটা হচ্ছে চিতই পিঠা। তো চিতই পিঠা আমি যেভাবে বানাই, সফট এবং খুবই মজাদার হয়। তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর তারপর পার্কে থেকে এবং ফেয়ার থেকে আমি আজদাতে গিয়েছিলাম, আমার কিছু টুকিটাকি শপিংও ছিল। তো গিয়ে দেখি যে এখানে চাল ছিল অফারে। আমি যে চালটা খাই, এখানে ট্রফিও দিয়েছে, ট্রফি বাসমতি, এটা ছিল 1150। আর আমি যেটা খাই ওটা হচ্ছে কোহিনুর গোল্ড। তো ওই কোহিনুর গোল্ডটা ছিল হচ্ছে 1350। আমি দুইটা নিয়েছি। তো বাসায় এসে গিয়ে আমি প্রথমেই হচ্ছে চাল এখানে ভিজিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমি যেদিন চালটা ভিজাচ্ছি সেটা হচ্ছে আগের দিন, মানে কাইফকে নিয়ে ঘুরে তারপর এসে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আর পিঠাগুলো বানাবো হচ্ছে পরের দিন। চালটা যতক্ষণ বেশি ভিজিয়ে রাখা যায় ততই ভালো, পিঠা অনেক নরম তুলতুলে হয়। তো আমি এটা ভালো করে প্রথমে ওয়াশ করে নিয়ে মানে বিকালবেলা চালটা ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চালটাকে ব্লেন্ড করে নেব। আমি যে ব্লেন্ডারটা ইউজ করি এটা হচ্ছে ম্যাজিক বুলেট। আর এটা দিয়ে খুব সুন্দর করে চালের পিঠা হয়, মানে চাল খুব সুন্দর মসৃণ হয়ে ব্লেন্ড হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ভাত এড করেছি। ভাত হবে 2 মুঠোর মতো। আমি 2 কাপ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটার অনুপাতে সামান্য ভাত দিয়ে দিয়েছি। আর ভাতটা দিলে হয় কি, পিঠাগুলো অনেক নরম এবং তুলতুলে হয়, এই জন্য আমি সামান্য ভাত এটাতে এড করে দিয়েছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চালগুলো সামান্য নিয়ে কয়েকবারে এটাকে ব্লেন্ড করতে হবে, কারণ আমার এই ব্লেন্ডারটা খুব বেশি বড় না, ছোট, বাট অনেক পাওয়ারফুল। খুব সুন্দর মসৃণ হয়ে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটা পেস্ট হয়ে গেছে। আর যখন আমি এটা চালটা ব্লেন্ড করছিলাম, আমি এতে খুব বেশি পানি অ্যাড করি নাই, সামান্য পানি অ্যাড করেছি। যখন আবার এটাতে আমি ডাল বাটতে যাই, তখন দেখা যায় আমি পানি বলতে গেলে মোটেই ইউজই করি না এরকম। তো একদম পাটা ফুটা দিয়ে বাটলে যেরকম হয় ঠিক তেমনই হয় আমার এই ম্যাজিক বুলেট ব্লেন্ডারটা দিয়ে। তো যাই হোক, আমি এখানে লবণ কিছু এড করে নিয়েছি আন্দাজ করে, যতটুকু আমার পিঠার অনুপাতে লাগবে। আমি এখানে আরও পানি এড করব। চিতই পিঠার ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে, খুব বেশি গাঢ় হতে পারবে না, তাহলে পিঠা ফুলে উঠবে না এবং নরম হবে না। আর যদি ব্যাটার গাঢ় হয়ে যায় তাহলে দেখা যায় যে পিঠাটা একটু শক্ত হয়ে যায়, ফুলে না এরকম। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে এটা রেডি করেছি। আর এটা করে আমি আমার শাশুড়ির বাসায় চলে এসেছিলাম একদম ব্যাটারটা রেডি করে। তো এখানে এসে সবাই মিলে একসাথে খাবো। আমার ফ্রেন্ডকেও বলেছিলাম আসার জন্য, আমার ননদও এখানে আছে। তো সবাই মিলে খাবো, এই জন্য এটা বানিয়ে নিচ্ছি। আর যে চিতই পিঠার এখানে দেখতে পাচ্ছেন মেকার,
এটা আমার চাচি শাশুড়ি উনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন। তো আমি যখন পিঠা বানাই ওনার কাছ থেকে এটা বড় করে নিয়ে আসি আর বানাই মাঝে মধ্যে। আর দেখব আমি যদি এরকম কোনো চিতই পিঠা মেকার পাই আমি একটা কিনে নিব আমার জন্য। আপনাদের চোখে যদি পড়ে কোথাও আমাকে বলবেন যে কোথায় এটা পাওয়া যায় ইউকের, তাহলে আমি একটা কিনে নিব। তো যাই হোক আমি পিঠা দিয়ে দিয়েছি, এখন তো একদম ইজি, আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে যাচ্ছে। এক একটা পিঠা হতে প্রায় মনে হয় 4-5 মিনিট এরকম লেগে যায়। আমি প্রত্যেকটা 4টা যে এখানে মোড় ছিল এইগুলিতে দিয়েছি, মাঝখানের যেটা এটা অনেক বেশি ছোট, এই জন্য আমি ওইটাতে আর দেইনি, জাস্ট বাকি 4টাতে দিয়েছি, দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে বারবার দেখাচ্ছি যে এটার চিতই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে, অনেকটাই পাতলা। আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা বানাতে বানাতে নিজের আইডিয়া হয়ে যায়। যখন আমি দেখি পিঠাটা একটু শক্ত শক্ত লাগছে তখন বুঝি যে এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, পানি অ্যাড করলে আরও পাতলা হয়। আর এই চিতই পিঠার মেকারটা দিয়ে খুব সুন্দর করে পিঠা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন। আমি এটা ছাড়া আর কোনো কিছু দিয়ে আমি পারি নাই চিতই পিঠা বানাতে। তো এভাবেই আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিব। প্রথম আমি কয়েকটা পিঠা বানানোর পর দেখলাম যে পিঠাটা ভিতর থেকে খুব বেশি একটা সফট হয়নি, তারপর আমি ওই ব্যাটারে আরও একটু পানি দিয়েছি পাতলা হওয়ার জন্য। আর এটা পাতলা হলেই পিঠাগুলো খুব সুন্দর সফট এবং ফুলে ফুলে উঠে। তো আমার পরের পিঠাগুলো অনেক সুন্দর করে হয়েছে। আর আজকে আমরা পিঠাগুলো খাবো হচ্ছে একটা শাক দিয়ে, কচু শাক। এটা আমার নানার বাড়ির একটা স্পেশাল শাক, ওরা সকালবেলা নাস্তা হিসেবে কচু শাক দিয়ে চিতই পিঠা খেয়ে থাকে। আর এইটা আমি বানাতে যাচ্ছি। তো শাকটা অবশ্য আমি গতকালকে বানিয়েই রেখেছিলাম, এটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অন্য একদিন দেখাবো। তো এই শাকটা দিয়ে খেতে অনেক অনেক টেস্টি হয়। আর সাথে থাকবে হচ্ছে লালি। লালি জানি না সবাই চিনেন কিনা, আমাদের অঞ্চলে এটাকে লালি বলে থাকে। এটা আখের রস থেকে বানানো হয়। তো চিতই পিঠা দিয়ে সকালবেলা খেতে খুব খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবার এটা। তো যাই হোক আমার সবগুলো পিঠা মোটামুটি হয়ে গিয়েছে। মাত্র 2 কাপ চালে আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে, প্রায় 2টা প্লেট ভরে গিয়েছিল আমার পিঠায়। তো এত পিঠা অবশ্য আমরা খেতেও পাই নাই, কারণ পিঠা দেখা যায় সামান্য খেলেই পেট ভরে যায় একদম এইরকম। তো যাই হোক আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে, আর সাথে আছে লালি এবং কচুর শাক। তো যাই হোক এই হচ্ছে আমার আজকের পিঠার রেসিপি এবং ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।